দুটি ভাই এইভাবে দুটো বাহু প্রসারিত করে দাঁড়িয়েছে, তাই না মা? দেখেছেন না কারণটা কি? এর দ্বারা এটাই তারা বলতে চেয়েছেন, হে কলির জীব তোমরা শোনো, বহুবারে তোমরা চেয়েছো আমার গোচরে, আমি অকাতরে তোমাদের মনোবাসনা পূর্ণ করেছি সর্বক্ষণ। এসেছি আজ গৌরলীলায়, আমিও নিবেদন করি বা দাবি রাখিস এই বসুন্ধরায়। আজ তোমরা কিছু চাওয়ার আগে আমি আজ ভিখারি হয়ে তোমাদের কাছে চাইছি। কি চাইছি? একবার তোমরা আমামুখী হও, একবার বলো জয় নিতাই, জয় গৌর, তোমার হলাম, আমি তোমাকে করিব গ্রহণ। আজ একবার আমাকে দাও না, আমাকে দাও, আমি তোমাকে আপন করতে চাই, দাও না। এবার আমি তাই তোমাদের কাছে চাইছি। কত বড় প্রেমের ঠাকুর গৌর সুন্দর। শোনো, তুমি একটা কথা বলেছো সন্ন্যাস, তাই না? এর কারণ আছে। কি কারণ? মরে না মানিয়া যত জীব হলো নাশ, সে কারণে মহাপ্রভু করিলেন সন্ন্যাস। সন্ন্যাসী মানিয়া মরে করিবে নমস্কার, ইহাতে খণ্ডিবে পাপ পাইবে নিস্তার। উদাহরণটা কিরকম? যখন আপনি যদি কারো বাড়িতে যাই, মাধুকরী চাই, মানে ভিক্ষা চাই, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু 10 বছরের একটি বালক, বলতে জাগে পুলক, সে যদি দাদার সঙ্গে তিলক রচনা করে, তুলসীর মালা কণ্ঠে ধারণ করে যদি ভিক্ষার ঝোলা নিয়ে কারো বাড়িতে গিয়ে বলে হরে কৃষ্ণ জয় রাধে, অনেক মা বলতে পারবেন না আজ দেব না, আজ বৃহস্পতিবার, এ কথাগুলো ভুলে যাবেন, তাই না? হাইরে, আজ এত কম বয়সে আজ এই বেশ ধারণ করে এসেছে আমার গোচরে, আনন্দে তার অন্তরটা বিগলিত হয়ে যাবে সব সময়। তাই কোনো কিছু বাধা তার কাছে বাধা নয়। ওই মা যা খুশি, মানে মনের ইচ্ছায় কিছু না কিছু দেবেন তার ঝোলায়। তাই মহাপ্রভু মনে মনে করিলেন চিন্তন, এমন বেশ আমি করিব ধারণ, যে বেশ দর্শন করে আজ কৃষ্ণ বহির্মুখী যারা, তাদের ভিতরেও একটা মায়া মমতা জাগরিত হতে পারে। আমি তাদেরকে আমার করবার জন্য, কৃষ্ণমুখী করবার জন্য, তাদের এই মায়ামোহের ঘুম ভাঙানোর জন্য আমি এই কাঙাল বেশ করিব গ্রহণ। এই হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাস। তবে শোনো, মহাপ্রভু নিজে বললেন, চৈতন্য চরিতামৃত প্রমাণ, সন্ন্যাস লইনু যাবে সন্ন হল মতি, সন্ন্যাসে মোর কি প্রয়োজন, মূল প্রেম ভকতি। কি তাই না? সন্ন্যাসের কোনো দরকার ছিল না। এটাই মহাপ্রভুর সন্ন্যাসটা যে কেমন সন্ন্যাস, এর তার বহিঃপ্রকাশ। তুমি একটা কথা বলেছো মাকে কাঁদায়, তারপরে স্ত্রীকে কাঁদায় না, এটা তোমার ভুল ধারণা। প্রত্যেকটি জিনিসের একটা বাহিরের দিক, একটা ভিতরের দিক। সে কেমন? আমি যদিও আপনাদের শোনা কথা, তাই বিস্তারিত দেব না বক্তৃতা। যখন নিত্যানন্দ মহাপ্রভুকে ভুলিয়ে কোথায় নিয়ে এলেন? শান্তিপুরে অদ্বৈত প্রভুর আঙ্গিনায়। মহাপ্রভু যাবে বৃন্দাবনে, বলেছিল নিত্যানন্দের সন্নিধানে, আমি বৃন্দাবনে করিব গ্রহণ। হে অবধূত, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো ব্রজপুরে, আমি যাব আমার মনের আকিঞ্চন। নিত্যানন্দ ভাবে তাই, একবার যদি বৃন্দাবনে গিয়ে উপনীত হয় চৈতন্য গোসাই, আর যদি তাকে আর না পাই, তাহলে অন্তত একবার নদিয়াবাসী গৌরসুন্দরকে দেখুক। তাই ভুলাইয়া শান্তিপুরে এলোনিয়া, অদ্বৈতের আঙ্গিনায় দিলেন দর্শন। নিত্যানন্দ ডেকে বলে, প্রভু তোমার কাছে বলি খুলে, মাকে একটু আনবো, তোমাকে করবে দর্শন। তোমাকে কাছে না পাবার পরে মায়ের কত চোখের জল ঝরে, একবার মাকে দর্শন দেবার তরে তুমি একটু অনুমতি দাও, মাকে আনবো। মহাপ্রভু বিলম্ব না করে মাথা নেড়ে বলেছিলেন নিয়ে এসো। যখন সচী মাতাকে নিয়ে এসে যখন কাছে বসে, মা উচ্চ স্বরে নয়ন জলে মানে কান্না করে করে ভাসে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলেছিলেন, মা, ও মা, এইভাবে তুমি যদি করো ক্রন্দন, তাহলে আমি আর সন্ন্যাস ধর্ম করব না পালন, এখনই আমি এই সন্ন্যাস ব্রত করিব বর্জন। সঙ্গে সঙ্গে সচীমাতা যিনি হাত দিয়ে মুখে আচ্ছাদন দিয়েছিলেন, তিনি ডেকে বলে, ওরে আমার গুণমণি, এটা কভু তোমার পক্ষে শোভনীয় নয়। ওরে বাবা, আমি কাঁদবো ঘরে বসে, তুমি কাঁদবে দেশি বিদেশে, দুই কান্না মিলে মিশে আসবে প্রেমের বান। কলির জীবের শিক্ষা দিতে আমি বলি তব
সাক্ষাতে তুমি চোখের জলে প্রশিক্ষণ দেবে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি মন্ত্রের গান। বাবারে আমি কাঁদবো, কিন্তু তুমি এই কলির জীব মোহ ঘুমে, তারা গভীর নিদ্রায়, তারা নিদ্রিত, তাদেরকে তুমি জাগাবে, তাই তো এসেছো। তুমি যে কাঁদো এটা হচ্ছে বাৎসল্য প্রেমের বহিঃপ্রকাশ। কোনো সন্তান, আপনারা জানেন ভক্ত প্রাণ, যদি বিদেশে উচ্চ শিক্ষার জন্য যায়, মা বাবা তাকে বিমান ধরাতে বলি আপনাদের সাক্ষাতে বিমানবন্দরেও যায়, কিন্তু যখন লাগেজগুলি পরীক্ষা টরীক্ষা হয়ে যায়, আস্তে আস্তে ভিতরে নিয়ে যায়, বিমান ছাড়বার 1 ঘন্টা আগে মহাশয়, তো আপনারা জানেন। কিন্তু যখন ও ভিতরে যায়, ওই টিকিট দেখতে পায়, ওই ভিতরে কিন্তু মা বাবা যত বড় অফিসারই হন না কেন অধিকার থাকে না, ওখানে স্টাফদেরই অধিকার, তাই না? যখন হাত নেড়ে বলে আপনাদের গোচরে, ওই সন্তান বলে মা এবার আমি আসি, কিন্তু সন্তান তো বিপদে পড়েনি, সন্তান তো ছেড়ে যায়নি, আসছে উচ্চশিক্ষা লাভ করবার জন্য, হয়তো 2 বছর 1 বছর 6 মাস এইরকম একটা কোর্স থাকে, তো তার জন্য সে বিদেশে যাচ্ছে। কিন্তু মা সন্তানকে বিমান ঘাঁটিতে পৌঁছে দিয়ে মা অঝরে কান্না করে। নিমাই রে, এটা হচ্ছে মায়ের বাৎসল্য প্রেমের প্রকাশ। তাই আজ তোমার কাছে সত্য করে বলি, সেই ইতিহাস আমি তো কাঁদবই। আমি যে বাৎসল্য প্রেমে, আমি যে মমতাময়ী মা, তোমাকে করেছি লালনার পালন, তোমার জন্য ঝরবে আমার 2 নয়ন। কিন্তু তুমি তোমার আদর্শ থেকে বিচলিত হইও না, তুমি কলির জীবকে জাগাও। একবার যেন তারা বলে হরে কৃষ্ণ। এই হচ্ছে শচী মাতা, আর তুমি তাকে বলছো তাকে নাকি আমি দিয়েছি ব্যথা। পাও কোথায় এসব আজে বাজে কথা। এইবার শুনবেন বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা কেমন। একদিন বিষ্ণুপ্রিয়া ছিল আমার শনে, শুনুন ভক্তগণে, একেবারে কাছাকাছি দুজনে করেছি শয়ন। রজনী যখন গভীর হয়, আমার তো একটা উদ্দেশ্য আছে মহাশয়, আমি কলির জীবী করিতে ধন্য, আসিয়াছি শ্রী চৈতন্য, সে অনর্পিত রাধা প্রেমী করেছি আনায়ন। আজ নিজে কেঁদে কেঁদে আমি কলির জীবকে দেব প্রশিক্ষণ। আমি যদি ঘুমিয়ে থাকি, কে করবে কলির জীবকে ডাকাডাকি? তাই আমাকে নিদ্রায় থাকতে হবে না কদাচন, এই গভীর নিদ্রায় থাকা যাবে না। তাই আমি গভীর রজনীতে গৃহ ছেড়ে আস্তে আস্তে সুরধ্বনির তীরে হয়েছি রওনা। রজনী যখন গভীর হয়, বিষ্ণুপ্রিয়া ছিল নিদ্রায়, আমি শয্যা ত্যাগ করে ধীরে ধীরে ওই সুরধ্বনির তীরে গিয়ে হয়েছি উদয়। অঝরে কান্না করি, হায় রে দিয়ে নয়নের বাড়ি, এই কলির জীবকে যেভাবে করেছি আহ্বান, একবার তোমরা শিখে নাও কৃষ্ণ মন্ত্রের গান। তারা কিছুতেই জাগে না, তাদের বিষয় ঘুম ভাঙে না, তারা কিছুতেই যেন একে অপরের যে কয়েক দিনের স্নেহ মমতা ত্যাগ করতে চায় না। তারা একে অপরকে জড়িয়ে ধরে যেভাবে তাকে ঘুমো ঘোরে, আমারই কান্না কলির জীবের কাছে পৌঁছায় না। কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে। বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে যায়। বিষ্ণুপ্রিয়া এরা কি সাধারণ নারী? আমরা যেভাবে ঘুমাই এইভাবে কি আমরা ঘুমাতে এসেছেন? বিষ্ণুপ্রিয়ারও ঘুম ভেঙে যায়, দেখে কি শয়নে নাই রসময়। ধীরে ধীরে ওখান থেকে গমন করে, গিয়ে দেখতে পায় যে গৌর সুন্দর উচ্চ স্বরে কাঁদছে, হে কলির জীব, যে ধন তোমাদের জন্য নিয়ে এলাম তোমরা তা নিলে না, আমাকে বুঝলে না, তোমরা এখনো ভুল পথে পরিচালিত। মানে কখনো ফুপিয়ে ফুপিয়ে, কখনো উচ্চ স্বরে কাঁদছে, ঠিক কিছুটা দূরত্ব রেখে বিষ্ণুপ্রিয়াও কাঁদছে। বিষ্ণুপ্রিয়ার কান্নায় গৌর সুন্দরের যেন অবাক মেনে যায়, কি কে কাঁদছে? পিছন ফিরে দেখে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। মহাপ্রভু ছুটে এসে দাঁড়িয়ে তার সকাশে বলছে, তুমি এভাবে কাঁদছো? বলছে, গৌর হরি শোনো, তোমার একার কান্নায় কলির জীবের মোহ ঘুম ভাঙবে না। এরা যে বিষয়, এদের অন্নগত প্রাণ আর জনিগত মন, এরা করতে পারে না কঠিন আকারে সাধনার ভজন। এদের ঘুম ভাঙবে কি কারণ? তোমার একার কান্নায় হয়তো ঘুম ভাঙবে না, তাই আমিও কাঁদছি। ওদিকে গৃহে বসে শচী মাতাও কাঁদছে। শোনো শোনো প্রভু, সত্য করে তোমাকে জানাই, তোমার মা আর আমি আর তুমি 3 জনে কাঁদতে চাই। এই 3 জনার কান্নায় যদি একবার কলির জীবের ঘুম ভেঙে যায়, যদি জয় রাধে গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে তার একবার যদি তোমামুখী হয়, তাই আমরা 3 জন মিলে কাঁদবো একমাত্র কলির জীবকে কৃষ্ণ ভক্তি দেবার দায়।
একার কান্না হয়তো পৌঁছাবে না, তাই আমরা তিনজন মিলে কেঁদে কেঁদে এই কলির জীবকে জাগাবো প্রভু। এই হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আর তুমি তাকে বলছো আমি তাকে কাঁদিয়েছি, এটা তোমার ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। সনাতন, কেবল আমার কাছে এসেই এ ধরনের মন্তব্য করো না। তুমি ছিলে হোসেন শাহের দরবারে রাজকর্মচারী, কত কৌশল করে দাড়ি ঈশানকে মোহর দিয়ে তুমি আমার কাছে এসেছো, এসেই তুমি এই ধরনের মন্তব্য করছো। তোমাকে ধন্যবাদ। আমি সে আমার আরাধ্য দেবতার কাছে, অর্থাৎ রাধারানী তোমার গুরু, তার কাছে আমি প্রার্থনা রাখি তোমার জন্য ভুল তাড়াতাড়ি ভেঙে যায়। এমন কথা বলো না যাতে জ্বালা ধরে গায়। ছোট্ট একটা গল্প না বলে পারবো না, কি কন বলবো এবার। তবে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, তারা বলছেন গল্পের দরকার নেই, আমরা একটা ভালো কথা শুনবো। এ সব কমিটি বলে না, সত্যি। এক ভদ্রলোক, তার দুটো মাত্র সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। তবে দেখুন, এই যে মেপে দেয়া, এর ভিতরটা তাৎপর্য না। অনেকের আছে দুটো ছেলে হয়েছে মাইয়া নাই, আবার অনেকের দুটো মেয়ে ছেলে নাই, এ ভারী একটা ভেজাল, তাই না? যদি একটা ছেলে একটা মেয়ে হয়, মনে হয় যেন সংসার পূর্ণ হলো। বাবা একটা পোলা হয়েছে, বুঝবা না? মেয়ে যখন বাবা বলে ডাক দেয়, তাতে যে কি আনন্দ, যারা পোলার বাবা তারা কি জানে? জানে না। এইবার ভদ্রলোকের একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা খুব ভদ্র কিন্তু ছেলেটা বলদ। এখন বড় হয়েছে, বাবা মনে মনে চিন্তা করছে আমিও আমার বাবার একা, ও আমার একা খোকা, যদি ওরে বিয়ে থা না দেয় তাহলে বংশ এখানে হয়ে যাবে ফাঁকা, ওরে বিয়ে দিতে হয়। কিন্তু এই বলদারে কি কেউ ভালো মেয়ে দেবে? উনি একটা সাধারণ একটা পরিবারের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে এবং ওই বেআই মশাইকে বলেছেন, মানে মেয়ের বাবাকে, বেআই মশাই কি একটু আপনি দুঃখ পাবেন না, চিন্তা করবেন না, যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, খালি মেয়েটা আমাকে দিন, আমার ছেলেকে দিন, যত টাকা পয়সা লাগে সব আমি দেবো, 700-800 যত লোক হোক আমি সব খরচ বহন করব, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কিন্তু আসি। বেশ, এখন 700-800 লোকের সেবার জন্য কত মশলাপাতির দরকার কন? সেখানে মাছ হবে, মাংস হবে, তাই না? বিয়েতে যা হয়। আর এখন তো সব মশলা পাওয়া যায়, কি না গুঁড়ো, আগে কি তা পাওয়া যেত বলুন? আগে বাটতে হতো না? তাই 700-800 লোকের সেবার জন্য, মানে রান্নার জন্য কত লঙ্কার দরকার? এখন 30-35 জন মহিলারা ওই বসে বসে বাটতিছে। আর দেখবেন মায়েদের একটা ধর্ম নয়, এটা করণীয়, একটা কাজ করতে করতে আর একটা কাজে হাত দেয়। এ দিদি, কি কাপড়টা কোন জায়গায় রাখছি, দিয়ে যা, খুঁজে পাচ্ছি না। তখন কি করে, হাতটা কোনো রকম ধুইয়া দৌড় দিয়ে যায়, এই দেখ রাখছি, তোর চোখ কোথায় দেখিস না? এগুলো হয়। এইভাবে কাজে যায়। তাহলে 35 জন মহিলাদের ওই লঙ্কা বাটা, হাত ধোয়া জল একটা ড্রামের মধ্যে রেখেছে। সেই লঙ্কাও মারাত্মক লঙ্কা। খাওয়ার সময় বলে বন্ধু আমি আছি, আর যাওয়ার সময় বলে যায় বন্ধু এবার আসি। এইরকম জাল। এবারে বিয়েটা ঠিক হয়ে গেছে, দিনক্ষণ পাকা হয়ে গেছে, এবার ওই বলদের নিয়ে বিয়ের দিন, বিয়ে করতে যাবে তো। ওই মামি টের পেয়েছে এই বলদ সারাদিন না খেয়ে থাকতে পারবে না, ও সারাদিন খালি খাই করে। উনি কি করেছে, এক থালা কাঁসার থালায় পিঠা বানিয়ে ওই বলদের দিয়েছে, এদিকে লুকিয়ে লুকিয়ে খা, কারো দ্বারে কবি না। আগে বিবাহের দিনে ছেলে মেয়ে দুজন উপবাসী থাকতো না, এখন ওরে কপালে বিয়ের আগে কত থাকো খা খা খা, সাজের পিঠা, সুশি পিঠা, পাটি সাপটা, এসব বসান দেশে খাই। এটি এখন বিয়ে করতে গেছে। এখন বিয়েতে তো একটা গেট টেট ধরে, দেখে শুনে বিয়ে হলে ধরতো না, এখন এ চান্স আসে না কি? ওরে কপালে কখন কোন জায়গায় দিয়ে নিয়ে এসে উদয় হয়। এখন যা যা হচ্ছে কয়টা কব, পরে পরে কবানি। এখন তো মোটামুটি পোলাপান শুদ্ধ বিয়ে করতে চাই। আপনাদের শগুনাতে নাই থাকলে আমি কব, কারণ সে তো জানে আমিও আসি। এতদিন শুনেছি ত্রিজগতে হয় না মায়ের তুলনা, কি তাই না? আমার গুরুদেবও লিখেছেন একটা গান, ত্রিজগতে হয় না মায়ের তুলনা। নকুলবাবু লিখেছেন খাওয়াই আখি দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, লিখেছেন না? অর্থাৎ মায়ের তুলনা হয় না। এখন যা হচ্ছে ওরে কপাল রে, 3 বছর 4 বছরের পোলা থুইয়া মাইয়া ফেলাইয়া আর একটারে নিয়ে আটিয়া যায়। আর বলা যায় ত্রিজগতে হয় না মায়ের তুলনা। আমরা আপনাদের জানা টানা আছে নাকি এরকম 2-1 পিস? কি আদর্শ রে!
এইবার ওই গেট ধরিছে, কি চান আপনারা? ওই বলদে বলছে, আমরা তো গেট ধরেছি, আপনি মিষ্টি টিষ্টি গ্রহণ করুন, এক গ্লাস দুধ এটা খান, আর আমাদের একটু সন্তুষ্ট করুন। আর দুধ দিয়েছে কি উল্টে দিয়েছে, ওই থালায় এক গ্লাস দুধ উল্টে দিয়েছে, মানে ওটাকে কায়দা করে খেতে হবে। পড়েছেন এই পাল্লায়? আমি পড়ছি, তাই তো টের পাইছি। আমার বিয়ে দেশে তো। আর আমি মনে মনে এটা আমার একটা প্রতিজ্ঞা, এখন যদি কিছু একটা হয়ে যায় হোক গে, তবু সত্য কথা কইয়ে যাবো। আমি মনে মনে একেবারে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলাম, ওই কাউকে নিয়ে ভাইগে যাব না, মা বাবা যারে আনিয়ে দেবে ওইটাই আমার অনেক, এবং তা আমার জীবনে হইছে, বাগি নাই। আর ওই এক গ্লাস দুধ দিয়েছে, আর আমি জানতাম এখানে কিছুটা ঘটতে পারে। একটা পোস্ট কার্ড নিয়ে গেছি, আর আস্তে করে ওই গিলাসের দুধ, পরিপূর্ণ দুধ তো তলায় ঢুকিয়ে দিছি। মিনিটখানি যাওয়ার পরে ওই পোস্ট কার্ডে দুধ পাইয়া একেবারে সিল হয়ে গেছে গ্লাসের মুখ, উল্টাইয়া খাইছি। ওইটা না নিয়ে গেলে খাওয়া লাগতো না। এবার গেট ধরছে, কি চান দেন আমাদের কিছু একটা। পাটা দোয়াইলাম, সম্মান করলাম। কত টাকা চান? আমাদের 500 টাকা দেন। তখনকার দিনে 500 টাকার অনেক দাম। ওই বলদ বলছে, নিন 1000 টাকা নিন, গেট ছাড়ুন, দাঁড় করাই রাখবেন না। 500 টাকা 1000 টাকা, ওরা তো ভীষণ খুশি হয়েছে গেটম্যানরা। বলছে আচ্ছা আচ্ছা দাঁড়ান, একটু মিষ্টি খান তারপরে যান। এইবার যে চামচ দিয়ে কেটে কেটে ওরে মিষ্টি দিতে গেছে, মানে রসগোল্লা, বলে এই 500 টাকার জায়গায় 1000 টাকা দিলাম, রসগোল্লা কাটিস খান, গোটা গোটা দে, গোটা গোটা খাবো, গোটা দে। ওই বলদ 5-6 খান বসান দিয়েছে। এবার ভিতরে গিয়ে খাটে বইছে, চা মিষ্টি সিঙ্গারা যা আসে একজনের পিছনের দিকে মুখ করে তাও বসান দিচ্ছে। খাওয়াটা হয়ে গেছে, এইবার বিয়ের লগ্ন এসে গেছে। পুরোহিত ঠাকুর বলছে, ছেলের পক্ষ ছেলে নিয়ে আসুন, মেয়ের পক্ষ মেয়েকে নিয়ে আসুন। পাশাপাশি পিঁড়িতে বসতে দিয়েছে। যেই বসিয়েছে ঠাকুর মশাই 2 থেকে 3টে মন্ত্র যেই বলেছে, এইবার ওই বলদ ডাক দিয়েছে, কারে? কাকারে। বলদা সুর তো এইরকমই হয়, যে এরকম ডাক দিয়েছে, কাকা বলছে রে বাবা বলদ চেতলো কেন? দৌড়ি গিয়ে বলছে, কি হয়েছে রে তোর, এভাবে আমাকে ডাকিস কেন, কাছে লোক নাই? বল কি হয়েছে? ও কাকা মুই আগুম, পায়খানা করব। বলদ তোর ভাষায় বলছে মুই আগুম। কাকা বলছে, বিয়ের পিড়িতে বসে খায় আগুম? একজন বন্ধুরে বলছে, যাও রে হাগাই নিয়ে আসো। এখন তো কত উন্নত পায়খানা, আগে গিয়ে সব ছিল তাই না, জোরে জঙ্গলে, ওই জায়গায় তো কাম সারত। তবু একটা ওই গেরাটেরা দেশে বলছে ওই জায়গায় নিয়ে যান। বলদ ভাবছে, পুরো দুটি খুলবো না, পুরো আন্ডারও পা থেকে আলাদা করব না, তাহলে পড়তে আবার টাইম লাগবে। কোনো রকম ওই নিচের দরজাটা ফাঁকা করে আর অর্ধেক কাঁচাটা খুলিয়া হাগিয়ে আবার তাড়াতাড়ি পড়বো, লোকেরে বুঝতে দেবো না যে আমি হাগিছি। গিয়ে বসিছে। এইবার ওই যে সঙ্গে যে বন্ধুটা গেছে, সে তো জানে না কোন জায়গায় কোন জল, ওই যে লঙ্কা ধোয়া জল, ওই নিয়ে দেশে বদনাই, নিয়ে দেশে বদনাই, ওই দিয়ে কাম সারছে মদনাই। এবার লঙ্কার একটা ধর্ম আছে না, লঙ্কায় ধরন দেশে ভাব মতো ধরন, আন্ডার পরিয়ে যে কাঁচা দেশে, এবার লঙ্কা কিছু করে থাকে। জ্বলনি শুরু হয়েছে। এবার পিড়িতে এসে বইছে কষ্ট করে, কিন্তু আর টিকতে পারছে না, খালি পোঙা ঘষতিছে। ওই থেকে লঙ্কা থামে, আবার ডাক দিচ্ছে, ও কাকা। কি রে আবার ডাকে কেন? কাকা তো পড়েছে সম্মানের ব্যাপারে। হাই আবার ডাকলি কেন? হাই কেন ডাকলি বল, কি হয়েছে? ও কাকা বিয়ে করবো না। বলে কেন? বলে খালি জলে। ও কাকা বিয়ে করবো না, বিয়ের আগে এত জলে, বিয়ে করার পরে আরো জ্বলবে, আমি বিয়ে করব না। এ জাতীয় কথাবার্তা বলে না, বুঝলে সনাতন? দুইটা বিয়ে করছিস, বিশেষ চাটাম দেওয়ার চেষ্টা করবা না। যাক, এবার বলি গানে গানে সুরচন্দ্র তালে মানে। আর বাকি যা বলেছে আমি গানের ভাষায় করে যাব বর্ণনা, দীর্ঘ সময় নেব না। আরে তরকারির মতো তরকারি 2-4টা হলে পেট ভরে খাওয়া যায়, কি গান? ওই এক গাদা রান্না করলাম, একটা লঙ্কা জম্মের মতো দিয়েছি, একটা লবণ দিলাম না, একটা খাওয়া যায় না, অত স্যাদ্রানি ভালো না। ভীমপলেশ্রী।
দিন যায় কবে হরি বলবি মোনা ভাই দিন যায় দিন যায় কবে হরি বলবি মোনা ভাই তোর কোনা দিন যাই রে বেলা বেশি না দুদিনের তরে এলি ভবে ভেবেছিস কি যেতে হবে তোর সাথীর সাথী কেউ না হবে তোর সাথীর সাথী কেউ না হবে দাঁড়াবি কার ভাই কি বলিয়া এসেছিলি কি
ছাড়া গতি নাই, করেছি বর্ণন নামের কি তাৎপর্য করলেন আস্বাদন। তবে কান্তা প্রেমকে কেন শ্রেষ্ঠত্ব দেওয়া হলো গো, তুমি করো আস্বাদন। কেন রাধা প্রেমীকে শ্রেষ্ঠ বললাম আমি শ্রীনন্দন। শোনো, রাধা প্রেমটা কি? শোনো, যেখানে পরিপূর্ণ আত্মদানে গোবিন্দকে সেবা দেয়া যায়, এখানে বৃন্দে বলছেন শ্যাম সুখ পাখি নয়ন নিরখী, রাই ধরেছিল নয়ন ভাবে, তাকে পুষি পালি শিখাইল বলি, ডাকিত বলিয়া রাধে। পরিপূর্ণ নিজেকে সঁপে দেয়া যায়, পরিপূর্ণ নিজেকে সমর্পিত করা যায় কৃষ্ণ সেবা। যেখানে আমি তুমি জ্ঞান থাকে না, একে বলছে রাধা প্রেম। বুঝলে, এ বলতে গেলে বহু কথার অবতারণা করতে হয়। এবার আমাদের যারা বড় বড় কবিগণ তারা কি বললেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের মিলনকে বলে রাধা প্রেম। ভক্ত ভগবানের মধুর মিলনকে বলে রাধা প্রেম। আর কি, যেখানে ভগবানের ভগবানত্ব থাকে না, ভগবানের কোন ঐশ্বর্য কাজ করে না, ভক্ত আর ভগবান সব একাকার হয়ে যায়, এটা হচ্ছে রাধা প্রেম। এ প্রসঙ্গে ছোট্ট একটা কথা আছে, রাধা বিনোদ গোস্বামীর ভাগবতে। একদিন নারদ মুনি তাকে দর্শন করে কংস মহারাজ তিনি বলছেন, হে দেবর্ষি, এত প্রচেষ্টা এত পদক্ষেপ আমি গ্রহণ করলাম, তাও কৃষ্ণকে মারতে পারলাম না। আপনি বলতে পারেন এর কারণটা কি? পাঠিয়েছিলাম পুতনাকে, তিনিও মরে ভূত হয়ে গেল। তৃণাবর্ত, অগাসু, বকাসু, এভাবে কত আমার অনুচরদের পাঠিয়েছি, কেউ কৃষ্ণকে স্পর্শ করতে পারলো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন, এটা আমার সুবর্ণ সুযোগ যে তুমি কৃষ্ণকে মারতে চাও বলে। হ্যাঁ, শোনো, এই দেহটা চলে কার জন্য? বলে আত্মার জন্য। ভক্তমণ্ডলী, কথা প্রসঙ্গে মনে পড়েছে, এই দেহ, শরীর আর আত্মা, এই বোধ যত সময় না হয় অত সময় পর্যন্ত জীবের ভজন হবে না। সসুখ দৈহিক সুখ থাকলে গোবিন্দ ভজন হয় না। শোনো রাজা কংস, যদি কৃষ্ণকে মারতে হয় তাহলে কৃষ্ণের যে আত্মা, তিনি কে জানো? শ্রীমতী রাধারানী। তাকে মারলে কৃষ্ণ অনায়াসে মৃত্যু মুখে ঢলে পড়বে। তুমি তাকে মারো, রাধাকে মারো, তাহলে কৃষ্ণকে মারা সহজ হয়ে যাবে। তাহলে রাধারানী কোথায় থাকে? বর্ষানায়। এই বার্তা কংস যখন শনিবারে পায়, বায়ুকে অবলম্বন করে দ্রুত গতি বর্ষানাতে। এদিকে শ্রীমতী রাধারানী করিল চিন্তন, কংস আমাকে মারবার জন্য দেবে দর্শন। ললিতা, কি কংস আসছে, ও যখন বর্ষানায় নামবে, এখানে একটা সরোবর আছে না, তুমি গিয়ে কংসকে বলবে আমাদের প্রিয় সখী শ্রীমতী রাধারানীর কাছে অপবিত্র দেহে
শুদ্ধ না হয়ে তুমি যেতে পারবে না। তুমি এখানে আগে স্নান করো, তারপরে তুমি যাও। আমাদের সখী তোমাকে দর্শন দেবেন, তিনি কথা দিয়েছেন তিনি দর্শন দেবেন। যে কংসকে বলেছে, কংস ওই সরোবরের নীরে স্নান করবার জন্য নেমেছেন, এদিকে রাধারানী দূর হতে তার কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছে এই সরোবরের সলিলে। ওই দিঘির জলে যেই তার কৃপা দৃষ্টি নিক্ষেপ করেছেন, ওই কংস স্নান করে উঠে, আপনারা জানেন আমাদের ঠাকুর দাদা কখনো বাবাকে দেখেছি একটা ধুতিকে পরিধান করাও যায়, আবার অর্ধেকটা গলায় দেয়াও যায়, তাই না? সেইভাবে অর্ধেক পরেছে, অর্ধেকটা এই গলায় এরকম জড়িয়ে করজোরে নয়নের নীরে গিয়ে রাধারানীকে বলছেন, হে প্রেমময়ী, হে প্রেম সিন্ধু শ্রীমতী রাধে, আপনি বলুন এই অধম আপনার কোন সেবায় লাগতে পারে? রাধারানী আপনি বলুন এই অধম আপনার কোন সেবায় লাগতে পারে, যাকে মারতে এসেছে? রাধারানী করুণায়, রাধারানী প্রেমময়ী সেই দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে আজ কংসের অসুরত্ব নাশ হয়ে গেল। ললিতা সখী বলছে, আমাদের একজন প্রিয় সখী একটা কাজ থেকে কয়েকদিনের জন্য অবসর নিয়েছে, তুমি ওই গোয়াল ঘরটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করো। কংস ওখানে 6 মাস ধরে এই কাজটি করেছিল। পরে কৃষ্ণ গিয়ে বলছেন, রাধে, কংসকে যদি তুমি আটকে রাখো তাহলে আমার নরলীলা পূর্ণ হবে না, তুমি ওকে ছেড়ে দাও। তা আমার কি কথা, যে রাধারানীকে মারতে গিয়ে তার চরণের দাস হওয়ার বাঞ্ছা করছে, স্বয়ং লক্ষ্মী বলছে যে কি করে সে রাধা প্রেম সাধন করা যায়। গোবিন্দ বলেছিলেন, একমাত্র রাধার করুণা ভিন্ন আমার পক্ষে বলা সম্ভব নয়। স্বয়ং লক্ষ্মী দেবী বেলবনে 12 থেকে 18টি বছর সাধনা করেছিলেন। ব্রহ্মা পর্যন্ত বলেছিলেন কিভাবে সেই রাধা প্রেমের একটু বিন্দু মাত্র লাভ করা যায়। দীর্ঘদিন ব্রহ্মা পর্যন্ত তপস্যায় রত ছিলেন। এই হচ্ছে রাধা প্রেম, বুঝলে? তোমাকে আমি কতটুকু বলতে পারি, এই জন্য আমি বলেছি, কিশোরীর দাস মুই পিতবাস, এতে কে সন্দেহ যার, কোটি কোটি জনম করিলে ভজন বিফল ভজন। তুমি বলেছিলে রাধারানীর স্বরূপ কি, মহাভাব স্বরূপিনী বিনোদিনী রায়। শোনো, এই রাধা প্রেম যদি বুঝতে হয়, এ কতগুলি স্তর আছে, সেগুলো ভেদ না করে তুমি কি করে সেখানে বললে তুমি কি বুঝবে? স্নেহ, স্নেহের 2টি স্তর, মধু স্নেহ আবার ঘৃত স্নেহ। স্নেহ মান, প্রণয়, ভাব, রুরো, অধিরুরো, মাধনাক্য, এভাবে মোহনাক্য মহাভাবে যখন যায়, তখন রাধা ভাবের কিঞ্চিৎ আভাস পাই। এটি সব ভাষায় অবর্ণনীয়, সব কি বলা যায়? এই হচ্ছে রাধা প্রেম। যে কথাটা তুমিও বলেছ, পহিল হি রাগ নয়ন অঙ্গ ভেল, অনুদিন বারল অবদিনা গেল, নাশ রমন নাহাম রমণী, দুহু মন মন ভেল পেশ হলো জানি। এইবার অন্য প্রসঙ্গে আসি, মহতি সভায় কেন সন্ন্যাস ধর্ম নিলাম আমি এসে বসধায়। শোনো, এ প্রসঙ্গে অনেক কয়েকটা কথা বলেছি। অধিকাংশ মানুষ এই সংসার জীবনের যে রহস্যটা বুঝে উঠতে পারে না। অনিত্যকে নিত্য ভেবে তারা ব্যথা পায়, অনিত্যকে নিত্য ভেবে ব্যথা পায়। সে কিরকম শুনুন। আচ্ছা, কোথাও যদি আগুন লাগে, টিভিতে দেখায় না ভক্তমণ্ডলী? কোথাও যদি আগুন লাগে টিভিতে দেখায় তো, ওটা কি সত্য? আমার আগুন লেগেছে,
টিভিতে সরাসরি দেখতে পাচ্ছি, ওটা কি সত্য? টিভির ভিতরে যে আগুনটা দেখছি এটা কি সত্য? কি বলেন, সত্য? সত্য না? তা দেখলাম কি? ঠিকই বলেছেন, টিভির ভিতরে যে আগুনটা দেখছি এটা সত্য নয়। এটা যদি সত্য হতো তাহলে টিভিতে আগুন লাগতো, পরক্ষণে ঘরে আগুন লাগতো। এটা সত্য নয়, এটা মিথ্যাও নয়, এটাই হচ্ছে সংসার। এই রহস্য না জানা পর্যন্ত তুমি কি বুঝবে? এ প্রসঙ্গে ছোট্ট একটা কথা আমি বলি। একজন ভর্তৃহরি রাজা, তিনি ভীষণ ধার্মিক, এত ধার্মিক উনি সবসময় প্রজাদের কল্যাণের জন্য নিজে ব্যস্ত। আত্মসুখ তার ছিল না, সবসময় প্রজাদের যাতে সুখ হয়। এদিকে অনিমান্ডব্য ঋষি, শুনুন সংসারটা কেমন। অনিমান্ডব্য ঋষি তিনি সাধনায় একটা ফল পেয়েছেন। কি ফল পেয়েছেন? এমন একটা অমৃত ফল তিনি পেয়েছেন, ওই ফলটা যদি কেউ গ্রহণ করে তার কোনোদিন যৌবনে ভাটি আসবে না, কোনোদিন রোগ তাকে আক্রমণ করবে না, তিনি চিরনবীন থাকবেন এবং দীর্ঘ জীবন লাভ করবেন। আপনাদের আবার কষ্ট হচ্ছে না তোমা? তাহলে ফলটার এতটা গুণ, কোনোদিন তাকে রোগে ধরবে না, যৌবনে কোনো রকম ভাটি আসবে না, তিনি চিরনবীন থাকবেন। এখন ওই মুনি মনে মনে চিন্তা করছেন, এই ফল দিয়ে আমার দরকার কি? আমি এই ফলটি এই রাজাকে দেব, ভর্তৃহরি রাজাকে। কেন? তিনি ধার্মিক, তিনি সৎ, নিষ্ঠাবান। কিন্তু উনি ওনার স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। ওনার স্ত্রীর নাম ললিতা। এত তার রূপ মাধুরী, উনি স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। শয়নে স্বপন স্ত্রী ছাড়া কিছু যেন বুঝতেন না। এটাই হচ্ছে ওনার দুর্বলতা বলুন আর যা কিছুই বলুন না কেন। এখন ওই মুনি মনে মনে চিন্তা করছেন, এত বড় একজন ধার্মিক ব্যক্তি, আমি তাকে ওই ফলটা দেব যাতে তিনি চির যৌবন লাভ করেন। উনি যদি দীর্ঘদিন বেঁচে থাকেন, এটাই আমাদের অনেক পাওনা। ওনার শাসনে আমরা সবাই খুশি। একটু সময় বেশি হচ্ছে নাকি? আমা বেশি সময় নেব না। এইবার কি শুনুন, উনি একদিন সকালবেলা ওই ফলটি হাতে করে এসে বলছেন, রাজা মহাশয়, এ কি আপনি? হ্যাঁ আমি এসেছি রাজা মহাশয় একটা দাবি নিয়ে। রাজা উঠে গিয়ে প্রণাম করেছে ঋষির পায়। আমার আজকের বড় সৌভাগ্য যে প্রভাতে আপনার দর্শন পেলাম। দেখুন আমি এসেছি কেন, আমি একটা সাধনায় ফল পেয়েছি, সেই ফলটা আপনি গ্রহণ করুন। এই ফলটা আমার দরকার নেই। কেন দরকার নেই? আমি আমার মঙ্গল সাধনার দ্বারাই করে নিতে পারবো। আমি মুক্ত হব সাধনায়, আর এই ফলটা আপনি গ্রহণ করলে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন। আর কি হবে? কোনো রোগ আপনাকে ধরবে না, আপনি নবীন থাকবেন। এই ফলটা আপনি খান, আপনার শাসনে সব প্রজারা খুশি। রাজা পেয়েছেন, ঋষি চলে গেলেন। উনি মনে মনে চিন্তা করলেন, আমি তো আমার স্ত্রী ছাড়া কিছু ভাবতেও পারি না, আমি আমার স্ত্রীকে দেব। এই ভালোবাসার বস্তু, এত অমূল্য ধন একা একা কি গ্রহণ করা যায়? উনি ওনার স্ত্রী নিয়ে গিয়ে বললেন, এই ফলটা তুমি খাও। এই ফলটার এই গুণাবলী। খেয়েও কিন্তু রাজা দিয়ে চলে এলেন। এইবার ওই যে ললিতা মানে ওনার রানী, উনি মনে মনে চিন্তা করলেন, ভালোবাসার জিনিস, এত বড় মূল্যবান জিনিস আমি একা খাবো কি করে? ওনার সঙ্গে আবার মন্ত্রীর সম্পর্ক ছিল। উনি গিয়ে মন্ত্রীকে বলছেন, শুনছ কি, এই ফলটা খেলে তোমাকে রোগে ধরবে না, যৌবন নষ্ট হবে না, তুমি দীর্ঘ জীবন বেঁচে থাকবে, এই ফলটা তুমি খাও, অমরত্ব পাও। কেউ কিন্তু দিয়েছেন। এইবারে মন্ত্রীর সঙ্গে একজন রাজগণিকার সম্পর্ক ছিল। রাজগণিকা কেন বললাম? এরা সাধারণকে সঙ্গ দেয় না, রাজা মন্ত্রী রাজপুত্র এদের সঙ্গ দেয়। আর গণিকা মানে আপনারা জানেন, দেহ ব্যবসায়ী নারী, রাজগণিকা।
তার সঙ্গে সম্পর্ক ছিল, তাকে নিয়ে গিয়ে বলছে, জানো তুমি আমার নয়নমণি, তুমি আমার প্রাণ, আজ আমি এই ফলটা পেয়েছি, তোমাকে আমি করলাম দান, তুমি খেয়ে নাও, তোমার জীবনে কোনো রোগ আসবে না, যৌবন নষ্ট হবে না, দীর্ঘ জীবন লাভ করবে, আর তুমি যখন হাসি মুখে আমার কাছে দাঁড়াবে, এটাই আমার বড় পাওনা। কেউ কিন্তু বলে যে চলে এসেছে, ওই গণিকা মনে মনে চিন্তা করছে, হায় রে, আমার দ্বারাই জগতের কোনো মঙ্গল হলো না, আমি অনেক রাজাকে, অনেক মন্ত্রীকে, বহু রাজপুত্রকে আমি কামে মোহিত করেছি, ভজন থেকে বঞ্চিত করেছি, আমি এই সমাজের প্রতিটি নারী, আমি স্খলিত, আমি পতিত, আমি ঘৃণিত। একজন পতিত নারী, একজন দূষণকারী নারী তার দীর্ঘ জীবনের কোনো প্রয়োজন করে না। বোঝা গেল? এরকম একজন নারী দীর্ঘ জীবনের কি আবশ্যকতা আছে? আমি এই ফলটা দেব রাজাকে, যে রাজা অত্যন্ত ভদ্র, তিনি প্রজাদের সুখের জন্য নিজেকে বিলিয়ে দিতে কুণ্ঠাবোধ করেন না, আমি ফলটাই রাজাকে দেব। প্রভাতে বেলায় ধীরে ধীরে রাজসভাতে এলো, ওই রাজা দর্শন করে হাত দিয়ে জানাল, ওখানে দাঁড়াও, ভিতরে আরে শোনা, তুমি দূর থেকে বলো তোমার অভিলাষ কি, তুমি কেন রাজসভায় এসেছ? রাজা তো জানে করে কি। সেই গণিকা বলছে, হে রাজন, আপনি আমাকে ঘৃণা করবেন না, আমার কথাটা শুনুন, একটা ফল আমি পেয়েছি, এই ফলটা খেলে আপনি দীর্ঘ জীবন লাভ করবেন, রোগে ধরবে না, যৌবন নষ্ট হবে না, আপনার শাসনে সবাই আনন্দিত, আপনি খান না, আপনি নিন না। ফলটা দেখে তো রাজার বোঝা সারা। বলছে, শোনো, তুমি ফল দিলে আর আমি আনন্দিত দিলে নিয়ে নাচতে থাকবো তা না, দাঁড়াও, এই ফলটা তুমি কোথায় পেয়েছো সত্য করে বলো, সত্য কথা বললে তোমার বিন্দু মাত্র ক্ষতি হবে না, আর মিথ্যা কথা বললে তোমার শিরচ্ছেদ করবো, বলো কে দিয়েছে তোমাকে এই ফল? ওই গণিকা কম্পিত কলে বরে বলছে, আপনার মন্ত্রী, তার সঙ্গে আমার ভালোবাসা। যাও, একজনকে দিয়ে ডাকালো, মন্ত্রী যেন তাড়াতাড়ি আমার কাছে আসে, গিয়ে দাঁড়িয়েছে, আপনি এই ফলটা চেনেন? হ্যাঁ। ফলটা তুমি কোথায় পেয়েছো? এই ফলটি দিয়েছে আপনার প্রেয়সী, আপনার অত্যন্ত আদরের ভালোবাসার প্রেয়সী ললিতা শ্রীমতী। হয়তো আপনি তাকে ছাড়া কিছু জানেন না, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে রয়েছে আমার গভীর থেকে সুগভীর ভালোবাসা। যাও, বেঁচে গেলে সত্য কথা বলার জন্য, না হয় তোমার শিরচ্ছেদ হতো। যাও তুমি। ওই ফলটি নিয়ে ধীরে ধীরে ওই রাজা নিজের মায়ের কাছে গিয়ে বলছে, মা, এই ফলটি নাও, আর তোমার ওই চরণ দুটি আমার মস্তকে রাখো। এই জগতের, এই সংসারের আমার রহস্য বোঝা হয়ে গেছে, আমি আর রাজত্ব পরিচালনা করব না, আজ থেকে ভিখারির বেশে জয় রাধে গোবিন্দ বলে পরম পিতার অন্বেষণে যাব। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার এই অধম সন্তান যেন গোবিন্দ চরণ লাভ করতে পারে, আমার এই সংসারের রহস্য বোঝা হয়ে গেছে মা। এই জন্য আমার দাদু ভাই গানে লিখেছেন, এ সংসারে কেউ কারো নয়, সংসারে দিয়ে ডুব, দেখলাম সরল প্রাণে গরল ঢালার বন্ধু মিলে। এই হচ্ছে সংসার, বুঝলে? তুমি সন্ন্যাসের কথা বলছো, নিজে আগে সচেতন হও। যাক, এবার একটা নামের উপরে ঘটনা বলে লইব বিদায়ে। এই মানব জীবনের অনেক ভাবে ঘটে বিপর্যয়। শুনুন, নামে কি হয়, নামে আমাদের ভিতরে অনেকগুলো ছিদ্র আছে, তা আটকে দেয়। ছিদ্র বলতে অনেক কিছু বোঝায়। এই ছিদ্রটা আহারজনিত, এই ছিদ্রটা ভজনজনিত, বহু প্রকার হতে পারে। পোশাক কিরকম, এগুলো হচ্ছে দ্বার। শাস্ত্র ছিদ্র বলে পরিচয় দিয়েছে। শুনুন, আচ্ছা শুনুন, আমি বললাম আহারজনিত, সে কিরকম?
আচ্ছা, আগুনে যদি একটা মৃতদেহ দেয়া যায় কিরকম গন্ধ আসে দেখেছেন ভেবে? আগুনের ভিতরে একটা ইঁদুর মরা, এরকম কোনো মরা প্রাণী দেবেন, দেখবেন তো কিরকম গন্ধ ছাড়ে, কি ছাড়ে না? আবার যদি চন্দন দেই, ধূপকাঠি দেই, কিরকম গন্ধ আসে না? কত সুন্দর। আমাদের পেটের মধ্যে এরকম আগুন রয়েছে, ওর ভিতরে আমরা যে কুখাদ্যগুলো দেই তাহলে গন্ধটা কি ছাড়ে? এই একরকম ছিদ্র। পোশাক পোশাক মানুষকে অনেক সময় বিপদগামী করে। গতদিন শুনেছেন জরাসন্ধের মুকুট পরে পরীক্ষিতের কি ঘটনা, ওটা আমি বলতে যাব না। পোশাকে হয় আর নামে কি হয়, মানুষের চিত্তটা পরিমার্জিত হয়। আরে নাম লাগে না, নাম আভাসে। এই জন্য আমি বলেছি হরেন নাম হরেন নাম হরেন নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। আগে তোমাকে নামকে অবলম্বন করতে হবে। এ প্রসঙ্গে শাস্ত্র কি বলছেন দেখুন। আমি এটা দিতে, এটা শিখাতেই তো জগতে এসেছি। একজন কৃষক মাঠে কৃষিকর্ম করে, কি ঘটনা ঘটেছিল বলবো সভা করে। একজন কৃষক মাঠে বীজ রোপণ করছেন। আপনারা বীজ বলেন তো, ওই যে ধানের চারা, এটা আমরা বীজই তো বলি। তো উনি বীজ রোপণ করছেন, কিভাবে রোপণ করে তাও জানেন। আগে মাটি তৈরি করতে হয়, কখনো কখনো আছে দড়ি দিয়ে লাইনটাকে সোজা করে, আর যারা পাকা চাষি চোখের দৃষ্টিতেই পারে। তাই বীজ রোপণ করছেন। এহেন সময় ওই মাঠের পথ ধরে কয়েকজন সাধু বাবারা চলেছেন নাম কীর্তনের আসরে। কয়েকজন সাধু বাবারা নাম কীর্তনের আসরে যাচ্ছেন। এখন উনি অনেক সময় মাজা নিচু করে করে বীজ রোপণ করছেন, ওনার মাজাটা ধরে গেছে। উনি একটু দাঁড়িয়ে, বীজ কিন্তু হাতে, উনি দাঁড়িয়ে একটু সোজা করছেন। আর যেই তাকিয়েছে, ওই সাধু বাবা আর এই কৃষকের দুজনার দৃষ্টি এক জায়গায় হয়ে গেছে। ওই সাধু বাবারা ডেকে বলছে, কিরে নাম কীর্তন শুনতে যাবি? সারা জনমই তো কাজ করতে হবে, কাজ তো করেই চলেছিস, আয় না আমার সঙ্গে মধুমাখা কৃষ্ণ নাম শুনে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে বাবা মধুর স্বরে নাম গায়, তাই না? আজ একটু শুনে আসি, আগামী দিন জগতে থাকবো তার কোনো নিশ্চয়তা আছে কি রে? চল চল চল। এমন ভাবে সাধু বাবারা বলল, কৃষকের মনটা বিগলিত হলো। তাই তো আগামী দিন থাকবো কিনা জানি না, এটাও জানি একটা মানুষ অনাহারে 15 দিন পর্যন্ত থাকতে পারে, একদিন না হয় অভুক্ত থাকবে। যদি কোনো প্রসাদ দেয় তাই গ্রহণ করব। আমি যাই, একটু নাম শুনে আসি। ও সাধু বাবা, সাধু বাবা একটু দাঁড়াও, আমাকে না নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও। ঠিক আছে যা,
রেডি হয়ে এসো, আমরা তোমাকে নিয়েই যাব। যাও যাও যাও। ওই কৃষক গিয়ে স্ত্রীর কাছে করজোরে বলছে, মৃণালিনী, আমি বড় অপরাধী। কি স্বামী, তোমার কি হলো? তুমি এভাবে করজোরে আমার কাছে এসে এই আত্মনিবেদন জানাচ্ছ কেন? বলো, আমি কি কোনো ভুল করেছি? আমার কোন আচরণে, আমার কোন বচনে তুমি কি ব্যথিত? না না না, তাহলে এভাবে তুমি বলছো কেন? তুমি বড় অপরাধী। শোনো, আজ তোমাদের কোনো আহারের ব্যবস্থা আমি করতে পারি, তোমাদের আজ অভুক্ত থাকতে হবে। এই জন্য বললাম আমি বড় অপরাধী। জানো, ওই সাধু বাবারা আমাকে ডেকে বলল, কিরে চল না একবার নাম কীর্তন শুনে আসি। চল ওই নামের আসরে কীর্তনিয়া কিভাবে নাম গায়। চল চল, একটু নাম শুনে আসবি। আমি যাব, তোমাদের কষ্ট হবে তো, তাই আমি বললাম আমি বড় অপরাধী, আমাকে একটু মুক্তি দেবে, একটু যেতে দেবে। ঘরের স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরে বলছে, তোমার সঙ্গে যখন আমার বিবাহ হয়েছে, এই সংসারের সুখ দুঃখ হাসি কান্না সমভাবে ভাগ করে নিয়েছি। না হয় আজ আমরা অভুক্ত থাকবো। যখন নাম তোমাকে ডাকে, সাধু বাবারা যখন যেতে বলেছে, তুমি যাও স্বামী, এভাবে আর বলো না। আজ আমরা খাবো না, তুমি যাও। একেই তো বলে সহধর্মিনী। ঠিক আছে ঠিক আছে। উনি তাড়াতাড়ি করে স্নান করে সে বলছে, আমাকে ধুতিটা দাও, আমি ধুতিটা পরে যাব। যে ধুতিটা পরে 1 থেকে 2 পা গিয়েছে, স্ত্রী গিয়ে চরণ জড়িয়ে ধরে বলছে, কি গো তুমি একা যাবে? এই অভাগিনীকে নেবে না? বলো না, ওই নামের আসরে এই অভাগিনী কি যাবার উপযুক্ত নয়? আমাকে নেবে? এরকম যদি স্ত্রী বলে, না নিয়ে পারা যায় মা? স্বামী বলছে, চলো চলো, এ তো আনন্দের বিষয়, তুমি আমার সঙ্গে নাম কীর্তনের আসরে যাবে, চলো আমরা দুজন মিলে শুনবো। যেই মা অর্থাৎ স্বামী স্ত্রী এগিয়ে চলেছে, 14 বছরের মেয়েটি গিয়ে মা বাবার চরণ জড়িয়ে ধরে বলছে, তোমাদের কথা আমি শুনেছি, আমাকে নেবে না? ও মা, ও বাবা, আমাকে একটু নিয়ে চলো। আজ আমি তোমাদের আশ্রয় আছি, আর 2 বছর পরে আমাকে বিবাহ দেবে। তারা যদি কৃষ্ণ বিমুখ হয়, তারা যদি গোবিন্দ ভজনের বিরোধী হয়, এ জন্মে আমার আর নাম শোনা হবে না। মা, আমাকে নিয়ে চলো। নাও না আমাকে, আমি যাব। মেয়েটিকে বলছে, মা বাবা তোমাকে নেব না। ও, আমি বড় হয়েছি তাই? না 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 মা, এজন্য নয়, আমরা হতভাগা পিতা আর তোর অভাগিনী মা, তাই নেব না। মা, বুঝতে পারলাম না কি বলছো তোমরা। ওরে মা, তুই বড় হয়েছিস, তোকে একটা ভালো কাপড় কিনে দিতে পারিনি। একটা ছেঁড়া কাপড় ঘরে বসে পরিধান করা যায়, একটা জীর্ণ ছেঁড়া কাপড় পরে কি অগণিত লোক সমাজে যাওয়া যায় মা? তুই যখন ওই ছেঁড়া কাপড়টি পরে যাবি, আমরা ভীষণ লজ্জিত হব। এটাই আমাদের বড় দুর্ভাগ্য, তোকে একটা ভালো কাপড় কিনে দিতে পারিনি রে মা। দারিদ্রতা আমাদের এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। মেয়েটি বলছে, একটু দাঁড়াও, আমার একজন ধনী বান্ধবী আছে, তার কাছ থেকে একটা শাড়ি একটু চেয়ে নিয়ে আসি। আমি যাব, আমাকে রেখে যেও না, কিন্তু আমি যাব, একটা শাড়ি ধার করে নিয়ে আসো। মেয়েটি ছুটে গেল তার ধনী একজন বান্ধবী তার কাছে গিয়ে বলছে, স্বপ্না, আমাকে একটা শাড়ি ধার দেবে? 2 থেকে 3 ঘন্টার জন্য, আমি এসে আবার ধুইয়ে তোমাকে দেব। আমি একটু নাম কীর্তনের আসরে যাব। মা যাচ্ছে, বাবা যাচ্ছে, তো এ জীবনে আর নাম শোনা নাও হতে পারে রে, দাও না একটা শাড়ি ধার। সঙ্গে সঙ্গে ধনী বান্ধবী বলল, এটা তোমার
অনধিকার চর্চা, অন্যায় আবদার। তুমি জানো এক একটা শাড়ি কত দামিও? আমার 3000 টাকার নিচে কোনো আমার শাড়ি নেই। এই শাড়িগুলি নিয়ে তুমি ওই চটে বসবে, ধুলো মাখাবে। এই জন্য কি আমার বাবা কিনে দিয়েছে? বন্ধুত্ব এক জিনিস, জামা কাপড় আলাদা জিনিস হবে না। যাও যাও যাও, আর এরকম দাবি নিয়ে এসো না। মেয়েটি এতটা লজ্জিত হলো, এতটা অপমানিত হলো। হায় রে, দারিদ্রতা মানুষকে এতটা কাঁদায়। চোখের জল ঝরঝর করে পড়ছে। যেই এগিয়ে যাচ্ছে, মানে ফিরে যাচ্ছে, ওই বাড়ির কাজের মহিলা, কাজের মাসি, ওমা দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ বলুন, কি বলবেন? ওই দেখো চোখের উপর একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে একটা নূতন শাড়ি আছে। এই বাড়ির মালিক বাবু আমাকে গত পুজোতে দিয়েছে, আমি একদিনও পরিধান করি না। আমার তো নাম কীর্তনে যাওয়া হয় না। জানো, তোমার ছোট্ট একটা ভাই আর একটা বোনকে রেখে তোমার বাবা মারা গেছে, মানে আমার স্বামী মারা গিয়েছে। জানো মা, আমি কতবার এই মালিক বাবুকে বলেছিলাম ছোট্ট ছেলেটিকে নিয়ে আসি, ও মামা বলে কাঁদে। এবারের মালিক বাবু বলল, তোমার ওই চঞ্চল ছেলেটি যদি কোনো বাসনপত্র ভেঙে দেয় তুমি কিনে দিতে পারবে? ও বড় চঞ্চল, ও খুব দুষ্টু, এনো না, আনলে তোমার কাজ থাকবে না। জানো, তোমার বোনের বয়স 7 কি 8। রাতে গিয়ে দেখি কি জানো, ভাই বোন একে অপরের গলা জড়িয়ে ধরে মা মা বলে কেঁদে ঘুমিয়ে আছে। যে খাবারটুকু পাই নিয়ে যাই, আবার সকালে উঠে তাড়াতাড়ি সব কাজ সেরে তখন ওদের দিকে তাকিয়ে দেখি কি ওরা ঘুমিয়ে। দেরি করে এলে কাজে রাখবে না, ওরা ছোট তো, ওদের রেখে দূরেও যেতে পারি না। জানো মা, ওই ঘুমন্ত ছেলেকে আর ওই ঘুমন্ত তোমার ওই বোনকে তাদের মুখে একটু চুম্বন করে বলি, ওরে মা, ঘুম থেকে উঠে জেগে দেখবি তোর মা ঘরে নেই। জানো মা, প্রতিবেশী যারা আছে তাদেরকে বলে আসি, ওগো দিদি, ওরা যদি মামা বলে কেঁদে কেঁদে কখনো পুকুরের দিকে আসে, এদিকে ওদিকে যায়, আমার হয়ে একটু সান্ত্বনা দিও। আমার ছেলেটি যদি মা মা বলে কাঁদে, তোমরা একটু সান্ত্বনা দিও। কখনো যেন পুকুরের জলে পড়ে না যায়, একটু দেখো তোমরা। জানো মা, আমার তো গোবিন্দকে ডাকা হয় না, আমার সাধন নাই, ভজন নাই, আমি ভজন বিমুখ। তুমি শাড়িটি পরে যাও, গিয়ে প্রাণ ভরে কৃষ্ণ নাম শুনে এসো। তবে শোনো, নাম শুনে যখন আসবে আমাকে খালি শাড়ি দিলে কিন্তু আমি নেব না। তুমি এসে আমাকে খালি শাড়িটা ফিরিয়ে দেবে, আমি নেব না, কিছু দিতে হবে। মেয়েটি বলছে, কি দেব আপনাকে? আমরা তো ভীষণ গরিব, যদি দিতেই পারতো আমার মা বাবা তাহলে তো শাড়ি কিনে দিত। না না না, কিছু দিতে হলে আমি নিতে পারবো না। ও মা, নিয়ে যাও, তুমি দেবে, দিতে তোমাকে হবে। ও মা, কোনোদিন তো হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিনি। তুমি এই শাড়িটা পরে যাবে, যখন ওই নাম কীর্তনে ওই কীর্তনীয়ারা উচ্চ স্বরে নাম গাইবে, যখন অগণিত ভক্ত ধুলাই পরে গড়াগড়ি দেবে, তুমি শাড়ির আসলে একটু ধুলো মেখে নিয়ে এসো মা, একটু ধুলো মাখিয়ে নিয়ে এসো। আমার এই পতিত জীবনে আমি সেই ধুলো মেখে আমার জীবন আমি ধন্য করব মা। ওমা, আমার যাওয়া সম্ভব হবে না, তুমি ওই শাড়ির আঁচলে একটু ধুলো মাখিয়ে নিয়ে আসবে, সাধুগুরু বৈষ্ণবে এটাই তুমি দেবে। আর আমার এই পতিত জীবনে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মেখে আমি জীবনটাকে ধন্য করব মা। একে বলে নামাভাস। এই জন্য গৌরসুন্দর আমি বলেছিলাম, নাম ছাড়া কলির জীবের গতি নাই। নাম
কৃষ্ণমুখী করে, চিত্তটাকে পরিমার্জিত করে। জাগে যে কয়েকটি প্রশ্ন আমার করেছিল দান, আমি ধরে ধরে সভা করে দিলাম সমাধান। দেখি এর পরে সনাতন সে কোন কোন কথা বলে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে, তাই আর তাহারে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। অজ্ঞানতায় চিতাব জ্বালায় এই জীবী দগ্ধীভূত হয়, কৃষ্ণ নামের মহিমায় আর দূর হয়ে যায়। তাই যে কয়েকটি প্রশ্ন আমায় করেছিল দান, ধরে ধরে সভা করে দিলাম সমাধান। এরপরে সনাতন গোসাই সভাতে আসিবে, ভালো ভালো কথা গুলি গুলিয়া বলিবে। দেখি এসে কোনোভাবে কোনো কথা কালি, কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে লয়। থাক চলে বেশি বলে নিশি প্রয়োজন, আমার মতোই আমি এবার করি সমাপন। আছেন যত সাধু গুরু বৈষ্ণব গোসাই, সকলের চরণে প্রণতি জানাই। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে বলু ত্রুটি হতে পারে, জানেন নারী নরে। কোনো রেখে গেলাম আত্মনিবেদন, আমার ভুল ত্রুটি আপনারা করিবেন মার্জন। গুরুদেবের চরণে প্রণতি জানাই, তার সুবাসীবাদে বিগিতে গাই, পিতমাসি চরণে করবে বন্ধন। তারপরে পেলাম মানবী জন্ম, যাতে যাকে প্রভু শুভ বনে মন রাখে যাকে তার চরণে। এই পর্যন্ত আমার পর্ব দিলাম সাঙ্গ করি। রাধা গোবিন্দ প্রেমানন্দে বলুন হরি হরি। রাধে রাধে, জয় রাধে।